নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে মুসুরি ডাল। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে মুসুরি ডাল কীভাবে রান্না করতে হয়। আমি নিয়ে নিয়েছি মুসুরি ডাল। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুসুরি ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাক এরকম বড় করে কেটে নিয়েছি। এগুলো সমস্ত খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মুসুরি ডালগুলোকে আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে মুসুরি ডালটাকে একটু সেদ্ধ করে নেব। আপনারা সরাসরি কড়াতে রেখেও আপনারা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। মুসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে। মুসুরি ডালটা কিন্তু এই রকম সেদ্ধ হবে, আর একদম কিন্তু পুরো গলিয়ে ফেলবো না। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার এগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন। রসুনটা আপনারা থেতো করে নিতে পারেন, কিংবা আপনারা এটাকে কুচিয়েও নিতে পারেন। তবে রসুনের পেস্ট কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। মিডিয়াম ফ্লেমে রসুনটাকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এই রসুনের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। তবে একদম লাল লাল করে কিন্তু পেঁয়াজ ভেজে নিইনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। প্রায় 2 থেকে 3 মিনিট সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরি ডাল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত পালং শাক দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা খুলে সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে নেড়ে দিতে হবে। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একদম পুরো ঘনও হবে না। ডালের ঘনত্ব থাকবে মোটামুটি এই রকম। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভীষণই টেস্টি পালং শাক দিয়ে মুসুরি ডাল। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই পালং শাক দিয়ে মুসুরি ডাল পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।